হ্যাঁ, এখন আমরা স্পেস ট্রাশের ম্যাথগুলো দেখব। স্পেস ট্রাশের ক্ষেত্রে এখানে এই কোশ্চেনটার মধ্যে বের করতে বলছে আমার স্পেস ট্রাশের যে রিয়াকশনগুলো আছে, রিয়াকশন বলতে যে আর এ ওয়াই, আর বি ওয়াই, আর সি ওয়াই যে আছে, এই রিয়াকশনগুলো বের করতে বলছে। আর কি প্রতিটা যে বার আছে এই স্পেস ট্রাশের বারগুলো, বার ফোর্সগুলো আমার এখান থেকে বের করতে বলছে। আচ্ছা, এখন স্পেস ট্রাশের ম্যাথগুলো আসলে কীভাবে করে এটা আমি প্রথমে বুঝাই নিই। যেমন ধরো এটা হলো আমার একটা এলিভেশন, রাইট? একটা স্পেস ট্রাশ আছে, ট্রাশের এলিভেশন হলো এটা, যেটার এক্স এক্সিস বরাবর। এখানে দুইটা ড্রয়িং আছে, এটা বাদ দাও, আমি প্রথমে এটা বুঝাই তোমাদের। এটা হলো এলিভেশন, এদিক বরাবর আমার এক্স এক্সিস আর এদিক বরাবর ওয়াই এক্সিস, এটা আমার এখানে দেওয়া আছে, রাইট? উপরের দিকে ওয়াই এক্সিস, এদিক হরাইজন্টাল বরাবর এক্স এক্সিস, রাইট? এক্স এক্সিস বরাবর কি আছে? এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট আছে। এটার মধ্যে আবার রিয়াকশন কি আছে? উপর দিকে আছে, নিচের দিকে না, উপর দিকে, মানে পজিটিভ ধরবো আমরা। আর এ ওয়াই, আর বি ওয়াই, আর আর সি ওয়াই, এখানে ডিস্টেন্স দেওয়া আছে, রাইট? এখানে ওয়াই ডিস্টেন্স দূরে কি দেওয়া আছে? আবার একটা ডি দেওয়া আছে, যেখানে আমার এক্স এক্সিস বরাবর, ডি পয়েন্টের মধ্যে এক্স এক্সিস বরাবর 10K লোড আমার কাজ করতেছে ডি পয়েন্টে, রাইট? এক্স এক্সিস বরাবর। এটা কত? 20 ফিট দূরে। আচ্ছা, ফাইন। তারপরে দেখো এখানে আরেকটা ফিগার আছে, এটার মধ্যে কি বলছে? একটা প্ল্যান ড্র করা আছে, মানে এটা উপর থেকে দেখতেছে, রাইট? এটা জাস্ট একটা ট্রায়াঙ্গেলের মতো উপর থেকে দেখতেছে এবারে প্ল্যান, যেটার আমার এই দিক বরাবর আমার এক্স এক্সিস আর উপর দিকে বরাবর কি আমার জেড এক্সিস ড্র করা, রাইট? এটার মধ্যে এ পয়েন্টের মধ্যে কি আর এ জেড, আর সি জেড, এখানে আবার কি আর বি এক্স আছে, মানে এক্স এক্সিস বরাবর বি পয়েন্টের মধ্যে আর বি এক্স আছে, ঠিক আছে? আর ডি পয়েন্টের মধ্যে এই যে এখানে যে 10K লোড ছিল, এই 10K লোডটা আমার এক্স এক্সিস বরাবর কাজ করতেছে, ফাইন। এখন আমাদের কথা হলো যে এখানে আইডেন্টিফাই করতে হবে কোন পয়েন্টের মধ্যে আসলে কী কী জিনিস আছে। যেমন দেখো এ পয়েন্টের মধ্যে কী কী রিয়াকশন আছে? আর এ ওয়াই আছে, আর এই এ পয়েন্টের মধ্যে কি আর এ জেড আছে। তার মানে এ পয়েন্টের মধ্যে দুইটা রিয়াকশন আছে, কি আর এ ওয়াই আর এ জেড। তারপর বি পয়েন্টের মধ্যে দেখো, বি পয়েন্টের মধ্যে কি আছে? আর বি ওয়াই, আর এখানে কি আছে? আর বি এক্স, রাইট? ওয়াই আর এক্স এক্সিস বরাবর আছে, রাইট? তারপর সি পয়েন্টে দেখো আর সি ওয়াই, আর সি জেড, মানে ওয়াই আর জেড এক্সিস বরাবর আছে। কিন্তু ডি পয়েন্টের মধ্যে দেখো শুধুমাত্র এক্স এক্সিস বরাবর আছে। দেখো এক্স এক্সিস বরাবর 10K, এই দেখো এক্স এক্সিস বরাবর 10K, এটা ছাড়া ওয়াই বা জেড এক্সিস বরাবর কোনো রিয়াকশন নাই বা কোনো লোড নাই, রাইট? এগুলো আইডেন্টিফাই করতে হবে, রাইট? কোন পয়েন্টের মধ্যে কী কী লোড কাজ করতেছে আমার। এখন যখন আইডেন্টিফাই করা শেষ, এখন আমার কি বের করতে হবে? প্রতিটা পয়েন্টের আমার অর্ডিনেট বের করতে হবে, কারণ অর্ডিনেট ছাড়া এই ম্যাথটা সলভ করা যাবে না। যখন আমি এগুলা আইডেন্টিফাই করে ফেলছি কোন পয়েন্টের মধ্যে কী কী রিয়াকশন লোড আছে, তারপর প্রথম কাজটা কী হবে? অর্ডিনেট বের করা। আমরা কি করব? যে কোনো একটা পয়েন্টকে আমরা কি করব? 0 0 0 ধরে নিব, রাইট? আমি এটার সাপেক্ষে বাকি পয়েন্টগুলোর আমি অর্ডিনেট বের করব। ধরে নিলাম এখানে যদি এখানে এ আছে দেখে আমি 0 0 ধরে নিলাম। এখানে যদি অন্য কোনো একটা পয়েন্ট থাকতো আমি 0 0 ধরে নিতাম সুবিধার জন্য আর কি। যে কোনোটাকে 0 ধরা যায়, সমস্যা নাই। ধরলাম এ পয়েন্টটাকে আমি 0 0 0 ধরলাম। তারপরে আমি বি পয়েন্টের অর্ডিনেট বের করবো। বি পয়েন্টের অর্ডিনেট কীভাবে বের করবো? দেখো এটা যেহেতু এক্স এক্সিস, এ থেকে বি এর ডিস্টেন্স কত? দেখো এ থেকে বি পয়েন্টের ডিস্টেন্স 10 ফিট, 10 ফিট লিখলাম, রাইট? দেখো এটা হলো এক্স এক্সিস, এই বি পয়েন্টের কি ওয়াই এক্সিস বরাবর কোনো ডিস্টেন্স আছে? উপর দিকে কোনো ডিস্টেন্স আছে? না, একই লাইনের মধ্যে উপস্থিত, রাইট? তার মানে ওয়াই এর মান কত হবে? 0 হবে। এখন জেড এক্সিস, রাইট? জেড এক্সিসের জন্য আমাদের এই ফিগারটা লক্ষ্য করতে হবে। এটা হলো আমার এক্স এক্সিস, এটা হলো আমার জেড এক্সিস, রাইট? উপরেরটা আমার জেড এক্সিস। তার মানে দেখো এ থেকে জেড এক্সিস কতটুকু দূরে? 5 প্লাস প্লাস 10। তার মানে জেড এক্সিস বরাবর আমার ডিস্টেন্স কত? বি এর 10। আচ্ছা, ফাইন। এখন সি পয়েন্টের জন্য অর্ডিনেট বের করবো। সি পয়েন্ট দেখো এক্স এক্সিস, মানে এ থেকে কত দূরে আছে এক্স এক্সিস বরাবর? 10 প্লাস 10 মানে 20, রাইট? এখন দেখো ওয়াই এক্সিস বরাবর কোনো ডিস্টেন্স সি পয়েন্টের নাই, এর সাথে সমান লাইনে আছে, তার মানে 0 হবে। এখন জেড এক্সিস বরাবর সি কত দূরে আছে? দেখো জেড এক্সিস বরাবর দেখা যেতেছে কি জেড এক্সিস বরাবর কোনো ডিস্টেন্স নাই, এক্স বরাবরই এখানে আছে, তার মানে এখানে জেড এর মান কত হবে? 0 হবে। এখন দেখো আরেকটা কি বাকি আছে? ডি পয়েন্ট। ডি পয়েন্ট দেখো এক্স এক্সিস থেকে কত দূরে আছে? এক্স এক্সিস থেকে উপর থেকে যদি একটা লাইনটা নিই, সরাসরি দেখো এই পয়েন্টটা এসে ছেদ করেছে, মানে বি পয়েন্টের সোজাসুজি আছে। তার মানে এ থেকে বি কত দূরে? 10 ফিট দূরে, 10 ফিট, রাইট? এখন ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিস কোনটা? এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, রাইট? ভার্টিক্যালি ডিস্টেন্স মানে কত? 20 ফিট, 20 ফিট। তারপরে জেড এক্সিস, জেড এক্সিসের জন্য এই ফিগার দেখতে হবে। আমার জেড এক্সিস মানে এক্স এক্সিস থেকে এই ডি পয়েন্টটা কত দূরে? এখানে দেওয়া হচ্ছে কত? 5 ফিট, 5 ফিট। এভাবে আমরা কি করব? অর্ডিনেটটা বের করে ফেলব। অর্ডিনেটটা বের করার পরে আমাদের
প্রথম ম্যাথটা দেখতে হবে। দেখো কি একটা জিনিস সলভ করে ফেলা যায়, যেমন আরবি এক্সের মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। দেখো এক্স এক্সিস বরাবর শুধুমাত্র দুইটা জিনিস আছে। দেখো ডি পয়েন্টের মধ্যে শুধু tan k আছে, আর বি পয়েন্টে শুধু আরবি এক্স আছে, আর কোন জায়গার মধ্যে এক্স এক্সিস বরাবর কোনো রিয়েকশন বা কোনো লোড নাই, রাইট? তার মানে একটা নোন, একটা আননোন। আমি যদি এফএক্স করি, সামেশন অফ এফএক্স করি হোল স্ট্রাকচারের জন্য, তাহলে দেখো আরবি এক্সের মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। এখানে শুধুমাত্র এটা দেওয়া আছে দেখে যে সব ক্ষেত্রে বের করা যাবে এরকম কিছু না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেওয়া থাকে, ওই ক্ষেত্রে আমার সুবিধা অনুযায়ী একটা রিয়েকশন সহজে বের করে ফেলতে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া থাকে না। আচ্ছা ফাইন, তারপরে এটা বের করে ফেলাম। এখন কি আমার ডি পয়েন্টের মধ্যে রিয়াকশন সবচেয়ে কম, বুঝতে পারছো? প্রথমে আমার যে এমন একটা পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে যে পয়েন্টের মধ্যে আননোন রিয়াকশন সংখ্যা খুবই কম, বা নন রিয়াকশন নাই বলেই চলে, ঠিক আছে? আমার কোএফিসিয়েন্ট বের করতে সুবিধা হবে। দেখো এটার মধ্যে আমার এই ডি পয়েন্টের মধ্যে দেখো আননোন কোনো কিছু নাই, আর বাকিগুলোর মধ্যে দুইটা বা একটা করে আননোন আছে আমার রিয়াকশন। শুধু ডি পয়েন্টের মধ্যে যেটা আছে সেটা নোন। এই জন্য আমি কী করবো, প্রথমে আমি ডি পয়েন্টটা নিব। ডি পয়েন্টটা নিয়ে প্রথমে সামেশন আমি এফএক্স বের করবো, রাইট? সামেশন এফএক্স বের করার সময় আমার একটা ফর্মুলা জানতে হবে, টিডিএ, এটা একটা কোএফিসিয়েন্ট আর কি, টিডিএ ইন্টু এক্স এ মাইনাস এক্স ডি। মানে কি বোঝাইছে, ডি পয়েন্ট আর এ পয়েন্টের মধ্যে আর কি, বুঝতে পারলাম? যে আমি একটু আগে যে এইগুলা বের করলাম, কোএফিসিয়েন্টগুলো বের করলাম, এখন কি কম্পেয়ার চলতেছে এ পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে, রাইট? যেহেতু আমি সামেশন অফ এফ এক্স নিছি, তার মানে ডি এর এক্স আর এর এক্সের মধ্যে কাজ হবে প্রথমে। টিডিএ এটার ক্ষেত্রে কি এক্স এ থেকে এক্স ডি বিয়োগ করতে হবে, রাইট? আমি ডি পয়েন্টে নিচ্ছি না, তাহলে আমি যার সাথে তুলনা করতেছি সেই পয়েন্টটা থেকে এ পয়েন্টটা বিয়োগ হবে, সবসময় এটাই করতে হবে। তুমি যে পয়েন্টটা নিতেছো এই পয়েন্টটা পরে হবে, রাইট? 0 - 10, দেখো -10 আসতেছে, তুমি যদি 10 - 0 দিতা কিন্তু +10 চলে আসতো, সেক্ষেত্রে সেটা ভুল হয়ে যেত। তুমি যখন এ পয়েন্ট নিবা সেক্ষেত্রে তুমি ডি থেকে এ বিয়োগ করতে পারো, কিন্তু তুমি যেহেতু ডি পয়েন্ট নিয়ে কাজ করতেছো তাহলে কী করতে হবে, এ থেকে ডি বিয়োগ করতে হবে। দেখো টিডিএ এক্স এ মাইনাস এক্স ডি প্লাস টিডিবি। এখন কী করবো, এর সাথে কাজ করা শেষ, এখন কী করবো, বি এর সাথে ডি, তার কত হবে 10 - 10, রাইট? 10 - 10, দেখো এক্স বি মাইনাস এক্স ডি, তারপরে টিডিসি হবে কি এক্স সি মাইনাস এক্স ডি। এখন কী করলাম, ডি আর সি এর মধ্যে কম্পেয়ার করতে হবে, তাহলে কী হবে 20 - 10, রাইট? দেখো 20 - 10। এখন কথা হলো আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই জায়গার মধ্যে, যে জিনিসটা মিস হয়ে যায় বারবার, এটা হলো কি আমি কি বললাম একটু আগে, প্রথমে যে আমার কোন জায়গার মধ্যে কী রিয়াকশনগুলো আছে, কোন দিক বরাবর রিয়াকশন আছে। দেখো ডি পয়েন্ট নিয়ে কাজ করতেছি, রাইট? ডি পয়েন্টে দেখো শুধুমাত্র এক্স এক্সিস বরাবর আছে, ওয়াই বা জেড এক্সিস বরাবর নাই, রাইট? এক্স এক্সিস বরাবর আছে। আমরা কি করতেছি, এক্স এক্সিস বরাবরই সবগুলো সামেশন করতেছি, রাইট? এটা কি আছে, লেফট থেকে রাইটের দিকে আছে না, আমরা কি করি লেফট থেকে রাইটের দিকে মূলত পজিটিভ ধরি। এই জন্য আমি কী করলাম, এই ফর্মুলাটার মধ্যে যখন আমি ডাটাগুলো বসাই দিলাম, বুঝতে পারলাম, যখন আমি ডাটাগুলো বসাই দিলাম তখন কি আমার পজিটিভ 10 আছে, রাইট? পজিটিভ 10টা আমি এখানে যোগ করে দিব, রাইট? এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই গেলাম। তারপর কী করবো, সামেশন অফ এফ ওয়াই, মানে ওয়াই এক্সিস বরাবর নিব, সেম জিনিস। আমি কী করবো, প্রথমে কী করছি, এক্স আর এক্সের কম্পেয়ার করছি সবগুলোর সাথে, এবার কী করবো, ওয়াই আর ওয়াই কম্পেয়ার করবো। যেমন দেখো টিডিএ আগের মতো সব সেম, টিডিএ শুধু এক্সের জায়গার মধ্যে ওয়াইয়ের ফর্মুলাটা আমরা এখানে লিখে প্রসিড করব। যেমন ধরো প্রথমে আমি ডি আর এর যদি কম্পেয়ার করি, কী হবে 0 - 20 প্লাস টি ডিবি। টি ডিবি যদি চিন্তা করি তাহলে কী হবে 0 - 20 প্লাস টি ডিসি প্লাস টি ডিসি, তাহলে কী হবে 0 - 20, রাইট? দেখো আমি কী করছি, যদি এফ ওয়াই নেই দেখো টিডিসি ইকুয়াল টু হবে 0 - 20। এখান থেকে একটা ইকুয়েশন পাইতেছি, পরে আবার কী করবো, জেড এক্সিস বরাবর আবার নেব। জেড এক্সিস বরাবর নিলে কী হবে, জেড এক্সিস বরাবর ডি এর কত আছে 5, তার মানে এর সাথে যখন কম্পেয়ার করবো টি ডি এ কত হবে 0 - 5। দেখো 0 - 5 জেড এক্সিস বরাবর। টি ডিবি যখন নিব তখন কী করবো 10 - 5, 10 - 5। তারপরে টি ডিসি যখন নিব তখন কত হবে 0 - 5, 0 - 5। এখন কি তিনটা ইকুয়েশন পেয়ে গেছি, তিনটা ইকুয়েশনের মধ্যে আমার আননোনও কিন্তু তিনটা কোএফিসিয়েন্ট, রাইট? এখন যদি আমি ক্যালকুলেটর বসে সলভ করি, টিডিএ টিবি টিডিসি এই তিনটা কোএফিসিয়েন্টের মান আমার এখান থেকে বের হয়ে যাবে। এখন আমার ডি পয়েন্ট নিয়ে কাজ করা শেষ। তার পরবর্তীতে আমি এমন একটা পয়েন্ট সিলেক্ট করব যে পয়েন্টের মধ্যে বাকি সবগুলো পয়েন্টের মধ্যে আননোন সবচেয়ে কম। অলরেডি আমি কি তিনটা কোএফিসিয়েন্ট আমি ভ্যালু বের করে ফেলছি, রাইট? এখন আমি পরবর্তীতে দেখো কী করছিলাম, সামেশন অফ এফএক্স দিয়ে আমি কী করছিলাম, বিএক্স এর মানটা বের করে ফেলছিলাম, রাইট? তার মানে বি পয়েন্টের মধ্যে আরেকটা আননোন কী আছে, শুধুমাত্র আমার
আর বিওয়াই আছে, রাইট? আর বিএক্স বের করে ফেলছি, শুধুমাত্র একটাই আননোন আছে। আমি এবার কি করব, আমি বি পয়েন্টার নিয়ে কাজ করব। বি পয়েন্টার যদি নেই, সেমভাবেই তুমি সামেশন অফ এফ ওয়াই আগে নিতে পারো, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ জেড, তুমি যেটা আগে নেবে না সমস্যা নাই, রাইট? এখানে সামেশন অফ এফ ওয়াই নিছে, এফ ওয়াই নিলে কী হবে দেখো, আমি কী করতেছি এবারে বি পয়েন্ট, রাইট? বি পয়েন্টটা নিতেছি। বি পয়েন্ট নিলে আমি যখন টি বি এ লিখবো, টি বি এ, রাইট? টি বি এ যখন লিখবো, সামেশন অফ এফ এক্স নিলাম, ধরো সামেশন অফ এফ এক্স যদি নেই, সেক্ষেত্রে কী হবে, টি বি এ ইন্টু কত হবে, 0 - 10, রাইট? তারপরে প্লাস টি বিসি যখন নিব, তখন কী করবো, 20 - 10 সামেশন অফ এফ এক্সের ক্ষেত্রে, রাইট? তারপর যখন টি বিডি নিব, তখন কী লিখবো, 10 - 10, রাইট? বুঝতে পারছো? আচ্ছা ফাইন। এখন সামেশন অফ এফ এক্সের মধ্যে কী আছে, আবার বিএক্স আছে। বিএক্সটা কি, রাইট টু লেফট মানে মাইনাস, রাইট? তাহলে কী করবো, আবার মাইনাস বিএক্স যোগ করবো। যেমন দেখো, সামেশন অফ এফ এক্স যখন করছি, তখন সাধারণ নিয়মের মতো এটা বসাবো। আরেকটা কী আছে, লোড আছে আমার এখানে মাইনাস আর বিএক্স, মাইনাস সাইনটা বসালাম কি, রাইট থেকে লেফটের দিকে যেতেছে। ওকে, তারপরে কি, সামেশন অফ এফ ওয়াই যখন নিব, ঠিক সেমভাবে আগে যেভাবে ম্যাথ করছিলাম, ঠিক একইভাবে আমি এখানে বসাবো। যেমন ধরো আমি যদি একবার দেখাই দিই তোমাদের, সামেশন অফ এফ ওয়াই যখন কাজ করবে, এফ ওয়াই নিয়ে বি পয়েন্টের মধ্যে, তখন কি টি এ বি ইজ ইকুয়াল টু কত হবে, 0 - 0, রাইট? তারপরে টি বিসি ইজ ইকুয়াল টু কত হবে, 0 - 0। তারপরে টি বিডি নিয়ে যখন কাজ করবো, তখন কী লিখবো, 20 - 0, রাইট? এটার মধ্যে আবার ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লোড আছে, তখন কী হবে, আর বি ওয়াই কি উপরের দিকে কাজ করতেছে মানে পজিটিভ, রাইট? প্লাস আর বি ওয়াই লিখবো, দেখো প্লাস আর বি ওয়াই, সব ডাটাগুলো বসাইছি, বসানোর পরে কি প্লাস আর বি ওয়াই লিখলাম, রাইট? এখানে একটা ইকুয়েশন পেতেছি, এখানে একটা ইকুয়েশন পেতেছি, রাইট? তারপরে কি, আর এফ জেডের ক্ষেত্রে সেম, জেডের মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে আমি এখান থেকে দুইটা কোএফিসিয়েন্টের মান, টি বি এ আর টি বিসি কোএফিসিয়েন্টের মান আমরা এখান থেকে পেয়ে যাব। যখন এ পয়েন্টের মধ্যে আবার কাজ করব, এ পয়েন্টের মধ্যে দেখো কী কী আছে আমার, আর এ ওয়াই আর আর এ জেড, দুইটা আননোন আছে আমার এখান থেকে, রাইট? আমি অলরেডি কী করছি, 5টা কোএফিসিয়েন্ট আমি এখান থেকে বের করে ফেলছি, রাইট? এখন 5টা কোএফিসিয়েন্টের মান জানা আছে। এর মধ্যে দেখো আর এ ডি আর এ বি, এই দুইটা কোএফিসিয়েন্টের মান আমি জানি এখান থেকে, রাইট? আমি সি আর শুধুমাত্র এখান থেকে কী কোএফিসিয়েন্টের মান জানি না, এসি কোএফিসিয়েন্টের মানটা আমি জানি না, রাইট? আমি যখন এখানে কম্পেয়ারটা করে সামেশন অফ এফ এক্স আগের মতো করে, যখন আমি টিএডি আর টিএবির মান, আগের যে কোএফিসিয়েন্টের মানগুলো বের করছি, এখান থেকে যদি আমি এখানে বসাই দিই, শুধুমাত্র একটা আননোন থাকে, টিএসি। তার মানে আমি এখান থেকে এক সমীকরণ থেকে আমি টিএসির মানটা বের করে ফেলছি। তার মানে কি, টোটাল আমার 6টা কোএফিসিয়েন্ট বের হয়ে গেছে। এখন কি, আমার সামেশন অফ এফ ওয়াই যদি আমি নিই, দেখো এফ ওয়াই বরাবর আমি এই সংখ্যাগুলো বসালাম, কম্পেয়ার করে বসানোর পরে শুধুমাত্র আননোন কি থাকতেছে, আর এ ওয়াই, রাইট? দেখো টিএসসি, টিএডি, টিএবি আমি জানি, রাইট? শুধুমাত্র একটাই আননোন, আর এ ওয়াই। এখান থেকে এই সমীকরণ থেকে আমরা কি করতে পারবো, আর এ ওয়াই এর মানও বের করে ফেলতে পারবো। দেখো আর এ ওয়াই এর মান কত আসছে, -10 আসছে, -10। তার মানে এখানে আমি যে উপরের দিকে ধরছিলাম সাইনটা, এটা আমার কি ভুল ছিল, রাইট? যেহেতু নেগেটিভ আসছে, তার মানে কি হবে, এটার অ্যাকচুয়াল সাইনটা কি হবে, নিচের দিকে হবে, রাইট? আচ্ছা ফাইন। তারপর কি, সামেশন অফ এফ জেড বের করবো। সামেশন অফ এফ জেড বের করলে দেখো কি, আমি 3টা কোএফিসিয়েন্টের মানে আমি জানি, সব ক্ষেত্রে তো আমার একটা পয়েন্টের ক্ষেত্রে 3টা কোএফিসিয়েন্ট সেমই হবে, রাইট? 3টার মান আমি জানি। এখানে কি আর এ জেড আছে, শুধুমাত্র জেড এক্সিস বরাবর যখন নিব, শুধুমাত্র একটা আননোনই থাকবে কি, আর এ জেড, বাকিগুলোর মান আমরা জানি। এখান থেকে আমি কি করতে পারবো, আর এ জেডের মান আমি এখান থেকে বের করে ফেলতে পারবো, রাইট? এখন কি, আর একটা পয়েন্টই বাকি আছে আমার, শুধুমাত্র সি পয়েন্ট বাকি আছে। এখন আমাদের আননোনের সংখ্যা খুবই কম, যে আমার সি পয়েন্ট নিয়ে প্রতিটা এফ এক্স, এফ ওয়াই, এফ জেড নিয়ে যে কাজ করতে হবে, এরকম কোনো কিছু না। আননোনের সংখ্যা খুবই কম, কারণ মোটামুটি সবই বের করে ফেলছে। শুধুমাত্র কি, আর সি ওয়াই আর আর সি জেডটা শুধু বাকি আছে, রাইট? তার মানে শুধুমাত্র ওয়াই এক্সিস, জেড এক্সিস বরাবর নিলেই হয়ে যেতেছে ব্যাপারটা। দেখো আমি কি, সামেশন এফ ওয়াই নিলাম, রাইট? সামেশন এফ ওয়াই মানে টোটালটার মধ্যে নিলাম। মানে দেখো আমি কি, আর এ ওয়াই আর বি ওয়াই জানি, রাইট? ওয়াই এক্সিস বরাবর 3টাই আননোন আছে শুধুমাত্র, রাইট? আর কোনো আননোন আমার এখানে নাই। এখন কি, সামেশন অফ এফ ওয়াই যদি নিয়ে নিই, হোল স্ট্রাকচারের মধ্যে, পুরো স্ট্রাকচারের মধ্যে নিয়ে নিই, এই দুইটা আমার নোন অলরেডি জেনে ফেলছি, রাইট? এখান থেকে আর সি ওয়াই এর মানটা বের হয়ে যাবে, রাইট? তারপরে দেখো যে পুরো স্ট্রাকচারের মধ্যে যদি দেখি, জেড এক্সিস বরাবর মাত্র এই দুইটাই আছে, ও এই দুইটা রিয়াকশন ছাড়া অন্য কোনো কিছু জেড এক্সিস বরাবর নাই। তার মানে আমি জেড এক্সিস বরাবর নিলে আমি এখান থেকে আর সি জেডের মানও আমি এখান থেকে পেয়ে ফেলতে পারবো। আচ্ছা ফাইন, আমি এখন কি, সব ধরনের রিয়াকশন, সব ধরনের কোএফিসিয়েন্টের মান আমরা কি করছি, বের করে ফেলছি অলরেডি। এখন কি করতে হবে, আমার
বার ফোর্সের মান বের করতে হবে। প্রতিটা বার যে আছে, প্রতিটা বার ফোর্স এটার মধ্যে টোটাল 6টা বার আছে, রাইট? এখন কী করতে হবে, এই 6টা বারের বার ফোর্সগুলো আমার বের করতে হবে। এখন কি এই বার ফোর্সটা বের করতে গেলে আমার এই যে এই কোফিশিয়েন্টগুলো যে বের করছে, এই কোফিশিয়েন্টগুলো দরকার হবে, এই জন্য আমি কোফিশিয়েন্টগুলো বের করছি আর কি। এবং দেখো কীভাবে বার ফোর্সের মান বের করতে হয়। ধরো FDA, আমার যে ডি আর এ আছে, দেখো যে ডি আর এ, ডিবি, ডিসি, এবি, বিসি আর এসি, মানে ওই দিক বরাবর আরেকটা লাইন আছে। যখন 3D চিন্তা করবো, এই দেখো এসি, এই টোটাল এই 6টা বার ফোর্স আমার এখান থেকে বের করতে হবে। যেমন দেখো FDA যখন বের করবো, তখন এটার ফর্মুলাটা কি, TDA। আমি যে একটু আগে TDA বের করছি, মানে এখানে যেটা থাকবে TDA, এই কোফিশিয়েন্টটা ইউজ করবো, রুট x1 - x2 হোল স্কোয়ার, মানে দুইটা পয়েন্টের মধ্যে এ আর ডি পয়েন্টের মধ্যে কম্পেয়ার হবে, বুঝতে পারছো? এই x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার প্লাস z1 - z2 হোল স্কোয়ার। এখানে জাস্ট ডাটাগুলো বসাই দিব কোথা থেকে, এই যে এখান থেকে। যেমন দেখো 10 - 0 হোল স্কোয়ার, 20 - 0 হোল স্কোয়ার, 5 - 0 হোল স্কোয়ার, আর TDA এর ভ্যালুটা কি আমরা অলরেডি বের করছি আগে, রাইট? কোফিশিয়েন্টগুলো। এখন এই জায়গার মধ্যে জাস্ট যদি মানগুলো বসাই দেই, তার মানে আমার এখান থেকে বের হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় কি, এখানে মানটা আমার পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে এটা দেখতে হবে। যদি পজিটিভ আসে, এখানে ব্র্যাকেটে টেনশনের জন্য টি বোঝাতে হবে, রাইট? তারপরে দেখো FDBর জন্য চিন্তা করো। FDBর ক্ষেত্রে কি আমার, আমি যে কোফিশিয়েন্টগুলো বের করছিলাম TDB, সেই কোফিশিয়েন্টের মানই আমার কি ছিল, 0 ছিল, রাইট? 0 থাকার কারণে আমার এক্সট্রা করে এত কিছু করার দরকার ছিল না, শুধুমাত্র 0 লিখে দিচ্ছি, রাইট? SCর ক্ষেত্রেও মানটা 0 আসছিল, এটার জন্য এক্সট্রা কোনো ক্যালকুলেশন দরকার নাই। কিন্তু ডিসির ক্ষেত্রে দেখো, ডিসির ক্ষেত্রে TDC এর মানটা ছিল -0.5, রাইট? আমি ভিতরে এই মানগুলো বসালাম, ঠিক আছে, কিন্তু বাইরে কি আছে, -0.5 আছে। আমি কি বলছি, প্লাস থাকলে টেনশন বোঝানোর জন্য টি লিখবা, যদি মাইনাস আসে কোনোভাবে ফোর্সের মানটা, তাহলে সেক্ষেত্রে কী লিখবা, এখানে প্লাসই লিখবা, কিন্তু ব্র্যাকেটে কী লিখে দিবা, সিতে মানে কম্প্রেশন লিখে দিবা। ঠিক একইভাবে BA এর জন্য, এই FB এর জন্য কী লিখবো, TBA রুট সামথিং, তারপরে FBC, এভাবে আমরা কী করবো, ফোর্সগুলো বের করে ফেলবো। তার মানে স্পেস ট্রাস্টের ক্ষেত্রে প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমার দেখতে হবে যে কোন জায়গার মধ্যে কী কী রিঅ্যাকশন আছে, সেটা দেখতে হবে। তারপর কি করতে হবে, আমার অর্ডিনেটটা বের করতে হবে। তারপর দেখতে হবে যে মিনিমাম কোনোটার মধ্যে, যেমন এটার মধ্যে x অ্যাক্সিস বরাবর দুইটা ছিল, একটা নোন একটা আননোন, আমি কি করছি, আননোনটা সহজে বের করে ফেলছি। তারপরে দেখতে হবে যে কোন পয়েন্টের মধ্যে সর্বনিম্ন আননোন আছে বা আননোন নাই বলেই চলে, সেই পয়েন্ট দিয়ে আমার কাজ শুরু করতে হবে। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ।